এই যে পরীক্ষা চলতেছে, আমার ইংলিশ পরীক্ষা গেছে গতকালকে, ভালো করে পড়তে পারি না যে আমি পরীক্ষা দিব, কি পরীক্ষা দিব, কারণ পড়তে পারিনি তো। মানে লোডশেডিং এর কারণে পড়ালেখার অনেক অসুবিধা হচ্ছে। আর মানে কারেন্ট 10 মিনিট থাকে, তারপর আবার চলে যায়, 1 ঘন্টা পর আসে, আসা কিছুক্ষণ থাকে, আবার কারেন্ট চলে যায়। কারেন্ট না থাকার কারণে আমাদের বিভিন্ন রকমের সমস্যা দেখা যাচ্ছে। প্রধানত আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুবই সমস্যা আছি, তারা ঠিকমতো লেখাপড়া করতে পারতেছে না। রাত্রেবেলা যখন কারেন্ট থাকে না তখন ঘুমানোর কষ্ট হচ্ছে। ভাই কাম করে আইয়া দেখি কারেন্ট নাই, তারপরে পানি নাই, ঠিক মতো গোসল করতে পারি না, একটু রেস্ট নিতে পারি না, কাম করে আসা ঠিক মতো খাওয়া করতে পারি না, মোবাইল চার্জ দিতে পারি না, অনেক ঝামেলা। এই গরমে দেখ ঘামাচি উঠছে ভাই। প্রতিষ্ঠান চালাতে অনেক অসুবিধা হয়, কারণ একটা কাজ করতে নিলে হঠাৎ কারেন্ট চলে যায়, কাস্টমারও বসে থাকে, ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না। ৬২ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ব্যাহত, বেড়েছে লোডশেডিং, চরম ভোগান্তিতে শাসনগাঁওবাসী। দেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ব্যাহত হওয়ায় বেড়েছে লোডশেডিং। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিপি ও বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি পাওয়ার ডিগ্রি বাংলাদেশ পিএলসির তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দেশের ৬২টি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল, আর বাকিগুলো সীমিত সক্ষমতায় উৎপাদন করেছে। ফলে দিনের বেলাতেই সর্বোচ্চ প্রায় ৩,৬০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও গ্রামের মানুষও পড়েছেন চরম বিদ্যুৎ সংকটে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থী, গৃহিণী, ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাত ব্যবসায়ী, ভ্যান চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, দিনের কর্মব্যস্ততা শেষে রাতে একটু স্বস্তিতে ঘুমানোর সুযোগও মিলছে না। প্রচণ্ড গরমে শিশু ও বয়স্কদের দুর্ভোগ সবচেয়ে বেশি। বিদ্যুৎ চলে গেলে অনেক সময় পানির সংকটও দেখা দেয়। রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজ ব্যাহত হচ্ছে। একজন বৃদ্ধা বলেন, সারাদিন পরিশ্রমের পর রাতে একটুও শান্তিতে ঘুমানোর উপায় নেই। প্রচণ্ড গরমে শরীরে ঘামাচি হয়ে যাচ্ছে। বিদ্যুৎ না থাকায় পরিবারের সবাইকে নিয়ে চরম কষ্টে দিন কাটাতে হচ্ছে তাদের। শিক্ষার্থীরাও জানিয়েছে, বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় মারাত্মক সমস্যা হচ্ছে। মাদ্রাসায় পড়ুয়া এক শিক্ষার্থী জানায়, নিয়মিত বিদ্যুৎ না থাকায় তারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। বিশেষ করে রাতে পড়াশোনা করা অনেক কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্ষতির মুখে পড়ছে স্থানীয় ব্যবসায়ীরা। শাসনগাঁও এলাকায় থাকা একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যবসায়ী জানান, ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি বিদ্যুৎ আসা যাওয়ার কারণে কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতিরও ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে ব্যবসায়িকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানান তিনি। শাসনগাঁও এলাকার ভিতরে কোনো গ্যাস নাই, কারেন্ট নাই, এই জন্য মানুষের খুব দুর্ভিক্ষ আছে বর্তমানে। আমাদের কারেন্ট যায় দিনের ভিতরে ৫-৬ বার কারেন্ট যায়, রাইতে যায়, দিনে যায়, মানুষ খুব দুর্ভিক্ষিত আছে কারেন্ট নেই, গ্যাসে আছি। আমাদের এই কারেন্ট আর বর্তমানে গ্যাস দ্রুত এই সমাধান করে, এর জন্য আমরা সাধারণ জনগণ সরকার কাছে বিশেষভাবে আবেদন করতে আছি। কারেন্ট না থাকার কারণে আমাদের ব্যবসা, মনে করেন ব্যাটারি চার্জ দিতে পারি না, গাড়ির ব্যাটারি চার্জ দিতে পারি না, বিভিন্ন সমস্যার কারণে আমরা অনেক কষ্টে আছি। এ অবস্থায় দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি করে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শাসনগাঁও এলাকাবাসী। তাদের একটাই দাবি, বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘ লোডশেডিং থেকে মুক্তি চান তারা। কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর আকুল আবেদন, তাদের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক এবং স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হোক। জ্যাট টিভি অনলাইন, নারায়ণগঞ্জ।